স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে ও আমাদেরকে তুমি আমাকে ও আমাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি আমাদের প্রতি তোমার আপন মুখ উত্তোলন করো তোমার আপন মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তাই আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ হইলাম। তাই আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ হইলাম। আমরা তোমার প্রশংসা করি আমরা তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে সুস্থ সবল ভাবে সুস্থ সবলভাবে দীর্ঘ জীবন দান করিয়াছ। দীর্ঘ হুম। জীবন দান করিয়াছ। আমরা আমরা সর্ববিষয়ে সর্ববিষয়ে আশীর্বাদ প্রাপ্ত। আশীর্বাদ প্রাপ্ত। আমাদের শান্তি আমাদের শান্তি চিরকাল বজায় থাকিবে। চিরকাল বজায় থাকিবে। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 তো আমরা আমেন। এই যে আমেন। প্রার্থনাটা করলাম, এতে যদি প্রভু আমাদের উপরে উজ্জ্বল হবেন, এগুলো নিয়ে আরো কথা দেখে যেভাবে প্রভু চালান আমরা আলোচনা করব। যারা অসুস্থ আছেন, কালকে আমাদের সন্ধ্যায় আপনাদের ভোরবেলায় এক ভদ্রলোক এসেছিলেন। কে যেন প্রার্থনা চেয়েছিল যে হাতটা করতে পারে না, তার কি অবস্থা আগে দেখে নেই। আছে সে? বলেছিলাম আসতে আজকে সন্ধ্যায়। নাম আমার মনে নাই, আই এম সরি। ওই জানা জানা সুজনার হ্যাঁ, স্বামী। হ্যাঁ, কার স্বামী যেন, ইয়াং লোক, কোথায় আছে? থাকলে আনমিউট করেন, কথা বলেন, মাইক খোলা আছে। আচ্ছা। এখন আঙ্কেল মঞ্জু জানা দিদিভাই ছিলেন। হ্যাঁ, কিন্তু নেই আজকে, না? না এখনো না, ঢুকে উনি সুস্থ, তাই আপনাকে ধন্যবাদ দিয়েছি, উনি সুস্থ হয়ে গেছে, থ্যাংক ইউ না, বলেছি। না, 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 তুমি জানো না, কারণ গত রাতে তুমি তো ঢোকো নাই সকালে। না 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 আঙ্কেল, মঞ্জু জানাকে আমি ভালো রকম চিনি। মঞ্জু না, জানা তো তুমি চেনো। আছে তো। কালকে আমার কাছে প্রার্থনা চেয়েছে এক ভদ্রলোক, যে হাতটা করতে পারে না, মানে এরকম করে, এরকম এরকম করে। সেই আমি জানি না মঞ্জু জানা না কোন, মানে সেটা হতে পারে তুমি যাকে চেনো, কিন্তু আমি যার কথা বলছি তিনি যদি থাকেন কথা বলতে পারেন। কারণ আমি বলেছি যে আপনি ওই যে সুমিত্র ধাই হ্যাঁ, মাইক মিউট খোলা আছে, সবার জন্য খোলা আছে। আচ্ছা, যখনই মাইকটা খুলতে পারবে তখন আমার সঙ্গে কথা বলবে। আচ্ছা, অন্যান্য যারা অসুস্থ আছেন আমার সঙ্গে এই প্রার্থনা করেন। আমার সঙ্গে আমরা যিশুকে প্রভু বলি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই।
প্রভু যিশুর জন্য আমরা তোমাকে যারা ধন্যবাদ দিই। সুস্থ হতে চাচ্ছেন তারা সকলে কিন্তু প্রার্থনা করবেন এবং আমরা সকলে করি। প্রভু যিশুর জন্য আমরা তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমরা তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগপীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর ধরে ধরে দেখবেন রক্ত দ্বারা তাহলে প্রভু বিজয় যিশুর আক্ষরিক রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠায় আছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। মুখে স্বীকার করিলাম মুখে স্বীকার করিলাম যে প্রভু যিশুই যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি, কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 এখন দেখেন, যারা যারা সুস্থ হতে চাচ্ছিলেন আমেন। তারা কি সুস্থ হয়েছেন? কার কার কি অবস্থা ছিল? সে কি আমার ঘাড়ে ব্যথা ছিল ওঠে? স্পন্ডিলাইটিসে, আমার ব্যথা কমে গেছে। ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আর যিশু অন্য নামে যান। কেউ হাঁটুন, একটু উঠুন, হাঁটুন, দেখেন আপনার সব প্রবলেম চলে গেছে। আমি দেবাশিস দাস বলছি, আমার গলা সাঁই সাঁই করছিল, আমার কমে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। এই তো করে দিয়েছি। আঙ্কেল মুক্তি শিকদার বলছি। আমার শরীরটা খারাপ লাগছিল, জ্বর জ্বর ঠান্ডা লাগছিল, এখন মনে হচ্ছে শীত লাগা নেই। খুব আরাম লাগছে। যিশুর নামে, যিশুর গৌরব হোক। আমেন। আমেন। জয় যিশু। স্যার, ধন্য আমার এই যিশু। যে ভাঙা পা নিয়ে বলেছিলাম বুদ্ধদেব ভৌমিক, আমি পায়ে আঙ্গুলগুলো এখন নাড়াতে পারছি, অনেক আরাম বোধ করছি। কে জয় যিশু। কে হালেলুয়া। কে নাম বুদ্ধদেব কি? ভৌমিক। বুদ্ধদেব ভৌমিক। বুদ্ধদেব ভৌমিক। ওই যে বুদ্ধদেব, ওই যে সেদিন যে প্রার্থনা করেছিলাম যে হাঁটার। হ্যাঁ 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 স্যার। আচ্ছা বুদ্ধদেব, তুমি ওঠো, ছবি দাও। তুমি ওঠো, তোমার ভাঙ্গা পা না, পা জোড়া লেগে যাবে। তোমার স্ত্রীকে বলো, তোমার মানে দেখো ভাঙ্গা পা থাকবে না। দুজনেই আছি স্যার। হ্যাঁ, তাহলে তুমি ছবি দাও। ঠিক। সেই এই বুদ্ধদেবের ভাঙ্গা পা আর থাকবে না। ভাঙ্গা পা, আমি যখন গিয়েছিলাম আমার বাংলাদেশে একটা মানে রংপুর সাইডে, সেখানে এক ভদ্রমহিলার মানে ভাঙ্গা পা, একেবারে পায়ের এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো প্লাস্টার করা। প্রভু সুস্থ করে দিলেন এবং তিনি কি করলেন, বিছনায় শুয়ে বালিশের উপরে পা রাখতেন যেন কোনো রকম অসুবিধা না হয়। এবং কি হলো, আমার সঙ্গে সঙ্গে হেঁটে বেড়ালো, আমাদেরকে দুপুরবেলা খাওয়ালো। আজ বিশ্বাস করো, প্রভু যিশু নামে তুমি তোমার এই যে ভাঙ্গা পা বলছো, এইটা বলবে না। কোন পা ভাঙ্গা? কোথাও তো আমি তো দেখি না কোনো পায়ে প্লাস্টার আছে। তোমার পায়ে তো কোনো প্লাস্টার নাই।
আছে? কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ স্যার। নেই প্লাস্টার তো না। নেই। না। না তাহলে তা তুমি প্রভু নিজেকে আশীর্বাদ। কেন ভাঙা পা বলো? তুমি ওঠো। হ্যাঁ স্যার। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তোমার স্ত্রী ধরুক, একটু ধরুক, যেন তুমি পড়ে না যাও। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটো, হাঁটো, এবং তোমার মানে কিডনি যীশু নামে নতুন হয়ে যাক। কিডনি, চোখ বন্ধ করো, কিডনি যীশু নামে বুদ্ধদেবের মধ্যে নতুন হয়ে যাও। যীশু নামে স্বর্গের দূতরা হালেলুয়া। Bracari kore kara kora kare si para kora kare karata ta kasi kara koro. Bracaro kora kare kara kalitro plak plentro pa kolunkro kore karitro kare kara prakarisi. Brasa sabaraga rogro gare greta bretro. Ancora ancora un crom monkara karisi. Brokro kare karisi sepro kare karata ta kasi bara. Praise the Lord. Hallelujah. ধন্য যিশু। তুমি কি কাঁপছো? বলো আমাকে, তুমি কি কাঁপছো? তোমরা কি দুইজনেই কাঁপছো? না স্যার, পারছি না। না কাঁপতেছো তোমরা? আপনার এত বড় আশীর্বাদ পাচ্ছি আর কাঁপছি না, কাঁদছি স্যার। কাঁদছো ঠিক আছে, কিন্তু মানে শরীর কি কাঁপছে? না, শরীর কাঁপছে না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো যে তোমার হালেলুয়া, নতুন হালেলুয়া, কিডনি যিশু নামে চলে আসলো, কিন্তু যিশুর কাছে হালেলুয়া। লেগে থেকো। আমিন ভুলে আমিন যেও, ভুলে যেও না যিশুকে। না স্যার কিডনি তোমার ওখানে লেগে গেছে, আস্তে আস্তে দেখবে যে তোমার যে সমস্ত সমস্যাগুলো ছিল কিডনির জন্য, হ্যাঁ সমস্ত সমস্যা যিশু নামে হ্যাঁ মিটে স্যার গেল। একটা কথা বলি নেম অফ স্যার জিসাস। কথা বলো না। দ্য পাওয়ার, আমাকে ওকে দেখতে দাও, বুদ্ধদেবকে। বুদ্ধদেবের উপরে পাওয়ার অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট ইজ ফ্লোয়িং। হালেলুয়া। দেখো এখন তোমার একটু হালকা গরম লাগছে, হ্যাঁ লাগে? হ্যাঁ হ্যাঁ স্যার, চেঞ্জ হচ্ছে। হালকা গরম লাগছে, কারণ এখন আমি প্রভু যিশু নামের শক্তি তোমার উপরে পাঠিয়ে দিলাম। এই শক্তি তোমাকে নতুন কিডনি বানিয়ে দেবে। আমিন আমিন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য যিশু, ধন্য। ধন্য যিশু। আমি ব্যাস স্যার, হয়ে গেল। আমার আগে 5 লিটার করে জল বেরাতো। কিসে? ডায়ালিসিসে 5 লিটার করে জল বেরাতো, এখানে জয়েন করার পর থেকে এখন ওর গেইন হচ্ছে 1.5 লিটার। 2 ডায়ালিসিস লিটার। 2 লিটার আর ডায়ালিসিস থাকবে না, এগুলো ডায়ালিসিস লাগবে না। হ্যাঁ বলছে কি দরকার ডায়ালিসিস করা, যাও বাড়ি যাও, আগের দিন বলছিল। ডায়ালিসিস থাকবে না, বিশ্বাস করো, কিন্তু মুখ দিয়ে অন্য কোনো কথা বলবে না। সমস্ত কিছু তোমার অনুকূলে আসবে যিশু নামে। যাও। আমিন আমিন আমেন। হালেলুয়া। আচ্ছা হালেলুয়া। আহ, আমি কি প্রেজ গড। এই যে গাজীপুর থেকে যে জয়েন করেছে, তার কি নির্মল বোস বা বোস ফ্যামিলির কেউ তোমরা? এই যে যে মেয়ে মহিলা জয়েন করেছে, ভদ্র মহিলা। সন্ধ্যা দেখো তো নামে আছে তিনি নাকি। জয়েন করেছেন। সন্ধ্যা, একটু কথা বলতে পারেন আনমিউট করে। ঈশ্বর কি নির্মল বোস, এবং তাদেরই এক মেয়ে বা কেউ বোধহয় আমেরিকায়ও আছে। আমি জানি না, জিজ্ঞেস করলাম। বসবে। মানে বোস ফ্যামিলির সঙ্গে চেনে কিনা অথবা রিলেটেড কিনা। নির্মল বোস, আনন্দপুরের বোস বলেই দিলাম। না নির্মল সন্ধ্যা, বোস। না আমি চিনি না, আমি গাজীপুর থেকে আচ্ছা বলছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এমনি জিজ্ঞেস করলাম। যাই হোক, আমার মা এখন বাবা বলো। আমার মা বাবা বিরিশিরি কাকনের গ্রুপ থেকে জয়েন করে, এবং কাকন আচ্ছা ওখান আচ্ছা থেকে আচ্ছা, বেরিশিরি থেকে।
বেরিশিরি থেকে হালুয়াঘাট অনেক দূর। না, আমার বাবার বাড়ি বিরিশিরি, ওখানে কাকন দাওয়ার সাথে ওনারা যুক্ত হয়। কাকনের কাছ থেকেই আমি নাম্বার পেয়ে আপনাদের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি আমার ধন্য হাজবেন্ডের যিশু। ইয়াতে ঢুকতাম আগে, কিন্তু এখন আমি আমার নাম দিয়ে ঢুকছি। আচ্ছা, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। আমরা প্রশংসা করতে গেলে কিছু ধৈর্যের দরকার। মানে টাইটেলটা আহ ডিসিপ্লিন আওয়ার লাইফ, ডিসিপ্লিন আওয়ার লাইফ, আমাদের জীবনটাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসি। আমরা এইটাই টাইটেল, ডিসিপ্লিন আওয়ার লাইফ। বুঝতে পেরেছ? হ্যাঁ, অথবা লেটাস ডিসিপ্লিন আওয়ার লাইফ, লেটাস ডিসিপ্লিন আওয়ার লাইফ। গীতসংহিতা 107:20। আজকে একটা নতুন তত্ত্ব শেখাচ্ছি। গীতসংহিতা 107:20 পড়ো। গীতসংহিতা 107 অধ্যায় 20 পদ। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে হ্যাঁ, তাহাদিগকে রক্ষা করেন। আমেন। তিনি আপন বাক্য পাঠাইয়া আমাদেরকে সুস্থ করেন। এই বাক্য কে? বাক্য হচ্ছে যোহন 1:1 পড়ো। যোহন 1:1 আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। আমেন। তাহলে বাক্য পাঠাইয়া, কাকে পাঠাইয়া? প্রভু যিশুকে পাঠাইয়া আমাদেরকে সুস্থ করেন। অনেকে মনে করে যে এটা বোধহয় শুধুমাত্র আমাদের শারীরিক সুস্থতা, অবশ্য একটা পার্ট, কিন্তু শারীরিক সুস্থতা আমাদের মানসিক সুস্থতা, আমাদের নাম স্বর্গে লেখা হবে তার যে স্যাক্রিফাইস, তিনি প্রভু যিশু যে নিজের জীবনকে উৎসর্গ করলেন, এই যে স্যাক্রিফাইস করলেন, এই স্যাক্রিফাইস এই বাক্যের মধ্যে রয়েছে। তাহলে এখন এই যে স্যাক্রিফাইসটা হলো, প্রভু যিশু করলেন, আমাদের কি করণীয়? তাহলে ইব্রিয় 13:15 ইব্রিয় 13:15 পড়ো। ইব্রিয় 13:15 অতএব আইসো, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। আমেন। তাহারই দ্বারা আমাদের স্যাক্রিফাইস কি? ইংরেজি বাইবেলে বলছে স্যাক্রিফাইস অফ প্রেইজ, প্রশংসার স্যাক্রিফাইস। এখন এই প্রশংসার স্যাক্রিফাইস কিভাবে করি? কলসীয় 1:27 কলসীয় 1:27 কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ়তত্ত্বের গৌরব ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল। তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট, গৌরবের আশা।
এখন আপনি বোঝেন, আপনি বলছেন যিশু আমার মধ্যে। কতজন আমরা বলছি? সবাই বলছি, তাই তো? যিশু আমার মধ্যে, খুব ভালো কথা। আচ্ছা, আমার প্রশ্ন, যিশু স্বর্গে আছেন আর আমাদের অন্তরে আছেন, তাহলে স্বর্গে বসে যিশু কি করছেন? যিশু কি করছেন? আপনি জগতে বসে, আমরা জগতে বসে ঘুমাচ্ছি, খাচ্ছি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, সব করছি। যিশু স্বর্গে বসে কি করছেন? আমাদের জন্য ডাল ভাত প্রার্থনা খাচ্ছেন? আমাদের জন্য বিনতি প্রার্থনা করছেন। আমাদের জন্য বিনতি প্রার্থনা করছেন পিতার কাছে। সেটা হচ্ছে একটা সাইডের অন্য দিকে। যিশু এই স্বর্গে বসে সর্বদা, আমি বলেছিলাম যে পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বরের ভালোবাসা এত, এবং যেখানে ভালোবাসা থাকে সেইখানে থাকে প্রশংসা। মানেন, আপনি যাকে ভালো না বাসেন তার প্রশংসা আপনি কোনোদিন করবেন না, তার বদনাম গাবেন। মানেন না? মানেন না? না ভুল বললাম? মানি মানি ঠিক বলেছেন। ঠিকই বলেছে। তাহলে যিশু স্বর্গে বসে সর্বদা কি করছেন? একটু পরপরই মানে পিতার সঙ্গে মিলিত হচ্ছেন। তার মানে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর যে মিলিত হচ্ছেন, তাহলে পিতা ঈশ্বর তিনি কি বলেছেন জগতে থাকাকালীন? প্রভু যিশু, বার করো, প্রভু পিতা তুমি মহিমান্বিত করো। আর বাইবেল বলছে তোমার বচন তুমি মহিমান্বিত করো। বচন মানে এগেইন বাক্য, বাক্য মানে এগেইন যিশু, যিশুকে মহিমান্বিত করো। আর পিতা বলছেন আমি তাহা করিয়াছি। আর পিতা যা বলেন যিশু তাই বলেন, পিতা যা করেন যিশু তাই করেন। ভালোবাসা দুইজনের ভিতরে এমন, এবং মানে প্রভু যিশু সর্বদা পিতা ঈশ্বরের প্রশংসা করছেন। সঙ্গে সঙ্গে তা শুনে স্বর্গদূতরা যারা স্বর্গে আছে তারাও সর্বদা প্রশংসা করছেন। আপনি কি করছেন? আপনার মধ্যে প্রভু যিশু আছেন, আপনি তার স্যাক্রিফাইস, প্রভু যিশুর স্যাক্রিফাইস, যিনি পাপ জানেন নাই তাহাকে পাপ স্বরূপ করা হইল, 2 করিন্থীয় 5:21 যেই করা হলো, এবং আমাদের জন্য তিনি উৎসর্গীকৃত হলেন, বলীকৃত হলেন। এখন আপনি আমি প্রশংসা করছি কার দ্বারা? এই যে দেখেন, ভালো করে পড়েন, তাহারই দ্বারা। নিজে প্রশংসা করতে পারেন? এই জন্যই তো পারেন না। হালেলুইয়া, ধন্য যিশু। একটু ফোনটা দেখি। কেন? হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। হয় এরকম? হয়? হয়, হ্যাঁ হয়। yes, হয়। এখন আমার একটা প্রশ্ন, আপনি যাকে ভালোবাসেন, মনে করেন তাকে কিছুটা সেবা করতে হচ্ছে বা তার পাশে বসে আছেন, আপনার দৃষ্টি কি আপনার ফোনের দিকে থাকবে? না, যেন যে পাশে যাকে ভালোবাসেন তার পাশে বসে আছেন তার আরামের দিকে দৃষ্টি থাকবে। কোনটা? যাকে ভালোবাসি তার দিকেই আর দৃষ্টি আমার থাকবে। দিকে দৃষ্টি রাখবে। তাহলে আপনি বলছেন প্রভু যিশু আমার মধ্যে। প্রভু যিশু তখন, আপনি প্রভু যিশুকে নিয়ে সর্বদা, আমি প্রভু যিশুকে নিয়ে সর্বদা প্রশংসা করা শুরু করে দিলাম। স্যাক্রিফাইস, প্রভু যিশুর স্যাক্রিফাইস কালভারি ক্রুশে। কি প্রশংসা? আমি বলেছি খ্রিস্টিয়ানিটি হচ্ছে গ্রেটেস্ট কনফেশন। Christianity is
a greatest confession. ইব্রিয় 3 অধ্যায় 1 পদ পর। ইব্রিয় 3 অধ্যায় 1 পদ। অতএব হে পবিত্র ভাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, তোমরা আমাদের ধর্মপ্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি যিশুর প্রতি দৃষ্টি রাখো। দেখলেন, আপনি পবিত্র ভ্রাতৃগণ, আপনি ঈশ্বরের সন্তান, আপনি স্বর্গীয় আহ্বানের অংশী, স্বর্গের আপনি অংশীদার। আমাদের এখানে বাংলা বাইবেল দৃষ্টি রাখো, কিন্তু ইংলিশ বাইবেলে এই কথা নাই, কারণ বাংলা বাইবেলের এই ট্রান্সলেশন আরেকটু উন্নত হতে পারত। এখানে কি লেখা? Wherefore, holy brethren, holy brethren, পবিত্র। পবিত্র মানে কি? আপনার জন্য আপনার জামাটা পবিত্র, আপনার জন্য আপনার জুতাটা পবিত্র। তার মানে কি? আপনি ছাড়া আর কেউ ব্যবহার করে না। একইভাবে আপনাকে প্রভু যিশু আপনাকে ব্যক্তিগতভাবে আপনার প্রতি ইন্টারেস্টেড, আপনাকে তিনি পবিত্র করেছেন। তিনি সকলকে পবিত্র করেছেন, কিন্তু প্রভু যিশু ইন্ডিভিজুয়ালি মানুষকে পবিত্র করেন, মানুষকে ভালোবাসেন। আপনাকে যা ভালোবাসেন, আমাকে যা ভালোবাসেন, আপনি আমার ভালোবাসা বুঝতে পারবেন না প্রভু যিশুর। কেন? জগতে আপনি একজনকে ভালোবাসেন, সেই ভালোবাসা, যাকে ভালোবাসেন সে ছাড়া আর আপনি ছাড়া এই ভালোবাসা আপনার ঘরে আর একজন মেম্বার থাকলেও বুঝতে পারবে না। Am I right or am I right? খুব ভালো করে গভীর করে চিন্তা করে বলেন, উত্তর দেন, উত্তর দেন। মাইক খুলে দাও। হ্যাঁ স্যার, আপনি সঠিক কথাই বলেছেন। আমার ভালোবাসা অন্যের ভালোবাসার সঙ্গে কেউ ভাগ করে নিতে পারবে না। তাহলে যদি আপনি এইটা বুঝতে পারেন যে আপনার ভালোবাসা, তাহলে প্রভু যিশু আমার মধ্যে, তাহলে প্রভু যিশুকে আমাকে যে ভালোবাসেন এবং আমি প্রভু যিশুকে ভালোবাসি, আমাদের দুইজনার ভালোবাসা, আর কিশোর আর মধ্যেও প্রভু যিশু, কিশোর আর প্রভু যিশুর ভালোবাসা, জাহিদুরের মধ্যেও প্রভু যিশু, জাহিদুর আর প্রভু যিশুর ভালোবাসা আমি বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারেন। জাহিদুর আর প্রভু যিশুর মধ্যে কি সম্পর্ক, জাহিদুর আর প্রভু যিশু, সেইটা দুইজনে বুঝতে পারবে। আর যখনই বুঝতে পারবে, তখন দেখেন ইব্রিয় 3 অধ্যায় 1 পদ, এখানে মানে এটা দৃষ্টি রাখো, দ্যাটস নট এ কারেক্টলি। এখানে বলছে, wherefore holy brethren, partakers of a heavenly calling, consider the apostle and high priest of our confession. কনফেশন। তাহলে কি কনফেশন? কনফেশন মানে কি? স্বীকারোক্তি। ইব্রিয় 13 অধ্যায় 5 পদে দেখলাম স্বীকারোক্তি। কি স্বীকারোক্তি? রোমিও 10 অধ্যায় 9-10 পদ, প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। সকলে বলি, প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। কেন বললেন জীবনের প্রভু? আচ্ছা, এইটা কেন বললেন? আপনি দেখবেন, আপনি এগেইন আসেন সংসারের ভালোবাসায়। আপনি একজনকে ভালোবাসেন, আপনার অজান্তে ভালোবাসেন। মানেটা কি জানেন? যে আপনি সর্বদা তাকে অন্তরে অনুভব করছেন। যে কোনো ভালোবাসা, মা বাবা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, যেটাই হোক, আপনি সর্বদা তাকে অনুভব করছেন, অনুভব করছেন। কিন্তু আপনি যদি অনুভব না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালোবাসেন না, তাহলে ওটা মুখের ভালোবাসা। আমি হাফিজকে ভালোবাসি, মুখের ভালোবাসা। কিন্তু হাফিজ যেভাবে
কাজ করছে বা হাফিজ যে হাফিজ তার প্রতিটি, আমি দেখব কি জানেন, যখন ভালোবাসি তখন প্রতিটি গুণাবলী দেখব। হাফিজের কোনটা ভুল ওইটা আমি দেখব না। একইভাবে ঈশ্বর আপনাদের কোনটা ভুল তিনি তা দেখছেন না, তিনি দেখছেন আমাদের গুণাবলী। কি গুণাবলী? আমরা তার। বর্ণালী মাইটি, তুমি প্রচার করো। বর্ণালী মাইটির মাইক খুলে দাও। বর্ণালী মাইটি, মাইক খুলে দেওয়া হয়েছে, এখন প্রচার করো, আমরা শুনি। কথা বলো, মাইক খুলে দাও। ভুলে গেছে, প্রভু ক্ষমা করে দাও। কতবার এরকম ভুল হবে? তুমি তো বহু পুরানো। আচ্ছা, যাই হোক, তাও প্রভু ক্ষমা করলেন। প্রভু ঠিক আছে, আমাদের দোষ কি সেই দিকে দেখছেন না, যার জন্য তিনি বলেছেন আমি তোমার পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। দেখলেন? আমি দেখছি হাফিজের গুণাবলী কি, হাফিজ কিভাবে কাজ করছে। আমি দেখছি জাহিদুরের গুণাবলী কি, আমি দেখছি কিশোরের গুণাবলী কি, আমি দেখছি রক্সির গুণাবলী কি। আমি অন্য কোনো কিছু দেখছি না। ফল্ট ফাইন্ডিং যেখানে থাকবে, আমি যদি খালি কিশোর এইটা করেছে, কিশোর ওইটা করেছে, তার মানে আসলেই আমি কিশোরকে ভালোবাসি না। একইভাবে আপনি যখন বলছেন প্রভু যিশু এত প্রার্থনা করছে উত্তর দিচ্ছ না, সুস্থ হলো না, তার মানে আপনি আসলেই প্রভু যিশুকে ভালোবাসেন না। ভালোবাসা, আমাদের ভালোবাসাটা হচ্ছে স্বার্থপরতা ভালোবাসা। কেন? আমরা প্রভু যিশুকে ভালোবাসি যেন প্রভু যিশু তুমি আমাকে সুস্থ রাখো, তুমি আমাকে দয়া করো, তুমি আমার ই করো। প্রভু যিশু করতে চান, কিন্তু প্রভু যিশুও তো চান যে সত্যিকারে আমাকে অন্তরে নিয়ে, আমি বাক্য পাঠাইয়া সুস্থ করিয়াছি, আমাকে ইব্রিয় 13 অধ্যায় 5 পদ, আমাকে নিয়ে পিতা ঈশ্বরের প্রশংসা করো। কারণ প্রভু যিশু সর্বদা পিতা ঈশ্বরকে গৌরব দিয়েছেন। আমেন। তাহলে আপনি আমি যদি ভালোবাসা বুঝি, আপনি আমি তার কোনো ভুল দেখছি না, আমি সর্বদা তাকে দেখছি যে সে, আমি আমি মাঝে মাঝেই বেশিরভাগই সময় চিন্তা করছি হাফিজের গুণাবলী কি। আমি হাফিজকে উদাহরণ দিয়ে বলছি। একইভাবে আমি সর্বদা চিন্তা করছি যে প্রভু যিশুর গুণাবলীগুলা কি। যে মুহূর্তে আমি গুণাবলীগুলো বুঝতে পারলাম, তখনই প্রভু যিশু আমার মধ্যে, প্রভু যিশু আসো তুমি আর আমি মিলে পিতা ঈশ্বরের প্রশংসা করি। প্রশংসা কোন জায়গা থেকে আসে? আর যেই প্রশংসা করলাম, তখনই কি প্রশংসা করলাম? প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আরো যদি আমরা আরেকটু আগাইয়া যাই, ইব্রিয় 4 অধ্যায় 14 থেকে 16 পদ পড়ো। মানে অথবা আমি লাস্ট লাইনটাই পড়ি, আপনারা পড়ে নিয়েন। লেট আস দেয়ারফর ড্র নিয়ার উইথ বোল্ডনেস unto the throne of grace, that we may receive mercy and may find grace to help us in time of need. যে আপনি যাকে ভালোবাসবেন তার থেকে দূরে থাকবেন, তার থেকে দূরে থাকবেন। না, থাকবো। এমন কি আপনার সন্তান হয়তো বড় হয়ে গেছে,
সন্তানের ছোট একটা জামা আছে, আপনার রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে। হঠাৎ করে এক দুপুরে দেখলেন, দুপুরের পরে সন্তানের জামাটা দেখে আপনি বুকটা আনন্দে ভরে গেল। ভরে মারা? তাহলে ঠিক একইভাবে যে মুহূর্তে আপনি বাইবেলটা দেখলেন, আপনার মনটা, বুকটা আনন্দে ভরে গেল। আনন্দে ভরে গেল আপনার সন্তানকে দেখলে। সন্তানের একটা জামা, মনে করেন সন্তান আপনার বিদেশে আছে, স্মিতার সন্তান বিদেশে আছে, এখন স্মিতা দেখছে যে তার সন্তানের কোনো একটা কিছু, সে মানে স্কুলে পড়তো যখন, তার খাতা, সে খাতাটা জড়িয়ে ধরে হয়তো এমনও করবে কোনো সময় কেঁদেও ফেলবে। একইভাবে বাইবেলটা ধরে আপনার সেই আনন্দ যদি না হয়, আপনি যতই বলেন প্রভু যিশুকে আপনি ভালোবাসেন, প্রভু যিশু আমার অন্তরে, আসলেই না। ভালোবাসাটা ভেতর থেকে আসে। ভালোবাসাটা জোর করে আদায় করে নেওয়া যায় না। Am I right or am I right? রাইট ভালোবাসাটা জোর করে আদায় করে নেওয়া যায়। You are right. Amen. সবাই আমরা বলি প্রভু যিশুকে আমরা ভালোবাসি। আমি হয়তো অন্য সময় অন্য করে, কিন্তু আজকে একেবারে ভালো করে বোঝাবার জন্য বললাম। আপনার প্রশংসা, বাইবেল বলছে ইব্রিয় 13 অধ্যায় 15 পদে যে প্রভু যিশুকে নিয়ে আপনি প্রশংসা করবেন। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে তার সামনে বসে তার গুণাবলী দেখবেন, সে আপনার গুণাবলী দেখবে। সে যখন ঘুমাতে যাবে বা সে যখন আপনার কাছ থেকে দূরে থাকবে, আপনি যখন তার কাছ থেকে দূরে থাকবেন, তখন কি করবেন? কার সম্বন্ধে চিন্তা করবেন? বেশিরভাগ চিন্তা কার সম্বন্ধে করবেন? প্রভুর সম্বন্ধে। আমি জগতের উদাহরণ দিতেছি, তোমরা এই যে সব মানে এক পা বেশি বোঝো, এত বেশি প্রভুর সম্বন্ধে করছো। না না, যে মানুষটা ভালোবাসা জগতে চোখের যে পলকে নষ্ট করে। মানুষটাকে তুমি ভালোবাসো, সঙ্গে সঙ্গে করে মানে ভাবে কি যে প্রভু বলতে পারলেই বোধহয় হয়ে গেল। না, যে কিন্তু মানুষ যে প্রভু বলছে সে আসলেই প্রভুরে ওই রকম ভালোবাসে না, মুখে মুখে ভালোবাসে। একটা হলো মুখে মুখে ভালোবাসা। নিজের যদি সত্যি মানুষের তুমি প্রতি ভালোবাসা থাকো প্রভুরে, কত ভাবে তুমি যারে ভালোবাসো তার সঙ্গে সময় কাটাও না? তার সঙ্গে ইচ্ছা করে না তোমার সময় কাটাইতে? তার সঙ্গে ইচ্ছা করে, তখন কি আর ইচ্ছা হয় যে আচ্ছা, যে ঠিক আছে, যে না আমি এখন ক্লান্ত? না, আমি প্রভু যিশুকে আগে জগতের ভালোবাসাটা বোঝো, সেটাই বোঝো না। তারপরে খালি কথায় কথায় প্রভু যিশু আশীর্বাদ, ওই সেই এই সমস্ত, গতকালকে ওই একই কথা বলেছ। একটু বুঝে শুনে কথা বলো। তুমি প্রভু যিশু বললেই যে আমি খুব সন্তুষ্ট হয়ে যাব তা মনে করো না। আগে জগতের ভালোবাসাটা বুঝতে চেষ্টা করো। তুমি যাকে ভালোবাসো তার তার থেকে যখন আলাদা থাকো, তুমি সাধারণত যদি সত্যি তুমি ভালোবেসে থাকো, তার কথা তুমি বেশিরভাগ সময় চিন্তা করবে। তুমি কাজ করছো, তার কথা চিন্তা করবে। তুমি কাজ করছো, তুমি ঘুমাচ্ছ, খাচ্ছ, ঘুম থেকে উঠছো, মাঝখানে তুমি তার কথা চিন্তা করবে। করবে না করবে না? করবেন। যদি তাই করো, এখন প্রভু যিশুকে যদি তুমি ভালোবাসো, তাহলে প্রভু যিশু যে আমার মধ্যে, আমি প্রভু যিশুকে নিয়ে প্রশংসা করি। জগতের উদাহরণে আরেকটু আসি। তুমি যাকে ভালোবাসো, তুমি তার কে সামনে বসে তুমি তাকে নিয়ে দুইজন দুইজনকে প্রশংসা করা শুরু করলে। আর প্রভুও বলছেন
আমি তাহা মহিমান্বিত করিয়াছি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর দুইজন দুইজনের প্রতি অত্যন্ত প্রীত। তাই প্রভু যিশু যদি তোমার প্রতি প্রীত হন, তাহলে তুমি প্রভু যিশুকে নিয়ে সর্বদা প্রশংসা করবে। তখনই তোমার দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় এই যুদ্ধ সদাপ্রভুর। কেন? দুইজন তোমরা যখন একচিত্ত হইলা, দুইজন যখন আমরা একচিত্ত হইলাম, একচিত্ত হইতে গেলে কি লাগবে? গভীর ভালোবাসা। গভীর ভালোবাসা। কিশোর আর আমি যদি একচিত্ত হয়ে প্রার্থনা করি, তাহলে কিশোরকে আমার ভালোবাসতে হবে একবারে গভীরভাবে, কিশোরও আমাকে ভালোবাসতে হবে গভীরভাবে। মথি 18 অধ্যায় 20 পদ। যদি তোমরা পৃথিবীতে দুইজন একচিত্ত হও, তবে তাহা আমাদের স্বর্গস্থ পিতা কর্তৃক তাহা শোনা যাবে। কিভাবে শোনা যাবে? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এক, একচিত্ত। পিতা ঈশ্বর ভাসছেন, মানে চিন্তা করছেন কিশোরকে ভালোবাসবেন। পুত্র ঈশ্বর বলবেন না 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 না, কিশোরকে ভালোবাসা যাবে না। তাইলে একচিত্ত হইল? না, হলো না। জগতে কাউকে ভালোবাসো, জগতে আমরা দ্বিমত প্রকাশ করি। ইভেন হাজব্যান্ড ওয়াইফ, ইভেন ছেলে মেয়ে, বাবা মা, দ্বিমত প্রকাশ করি। ছেলে হয়তো এই কথা বলছে, বাবা হয়তো বলছে যে না, এই কথা না। সেখানে আর্গুমেন্ট হয় জগতে। বাবা বলবে যে আমি তো অনেক জগৎ দেখেছি, তুমি তো কেবল বোঝো না। তাহলে জগতে কি করা দরকার? ছেলে যদি না বোঝে, স্ত্রী যদি না বোঝে, স্বামী যদি না বোঝে, তাহলে কি করা দরকার? তখন আমাদের প্রভু পিতার কাছে এই প্রভু যিশুকে নিয়ে প্রশংসা করে, প্রভু যিশু, তুমিই তো দিয়েছো আমার সন্তানকে, তুমিই তো দিয়েছো আমার স্বামীকে, তুমিই তো দিয়েছো আমার স্ত্রীকে। তুমি, তোমার ইচ্ছা, তোমার ভালোবাসা, স্বর্গীয় ভালোবাসা তুমি আমাদের অন্তরে স্থাপন করো। কারণ কেন করবে? গীতসংহিতা 103:20। কারণ সদাপ্রভুর রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। কিভাবে কর্তৃত্ব করে? দানিয়েলে নবুকদনেছর রাজা, খুব দুর্দান্ত রাজা ছিল, আমি পুরো গল্পে যাব না, কিন্তু সে বলেছিল যে না, সার পুতুল বড়, অমুক তমুক ইত্যাদি। শেষ পর্যন্ত তাকে জ্ঞানে ফেরাবার জন্য 7 বছর গরুর মতন ঘাস খেতে হলো। একটা রাজা ভাত খায় না, গরুর মতন ঘাস খেয়েছে। পরে বলেছে সে নবুকদনেছর, তার মধ্যে জ্ঞান ফেরত আসলো। কোন জ্ঞান? ঈশ্বর আছেন, প্রভু যিশু আছেন, প্রভু যিশু আমাকে ভালোবাসেন। 7 বছর পরে তার মধ্যে জ্ঞান ফেরত আসলো এবং সে আবার রাজা হলো। আপনার ভেতরে যদি জ্ঞান ফেরত না আসে, এই জ্ঞানই হচ্ছে উইজডম, এটাই হচ্ছে পবিত্র আত্মার একটা দান। এই জ্ঞান যদি আপনার ভেতরে ফেরত না আসে, আপনি ততক্ষণ পর্যন্ত ঘরে শান্তিতে থাকবেন না, ছেলেমেয়ের সঙ্গে থাকবেন না। জ্ঞান যদি আসে, তখনই আপনি প্রভু যিশুকে নিয়ে আপনি প্রভু যিশুর প্রশংসা করছেন। প্রেরিত 16 অধ্যায় পৌল আর শীল ঈশ্বরের প্রশংসা করা শুরু করলো। তাদের শরীরে রক্তাক্ত শরীর, হাত পা বাঁধা, কিন্তু তারা প্রশংসা শুরু করলো। যেই প্রশংসা করলো, সমস্ত লোকেরা শুনতে লাগলো। শয়তান দূরীকৃত হইল। আপনি যখন নিজে প্রশংসা করেন, তখন
আপনার প্রশংসায় একটা গাছের পাতাও নড়েন। আপনি যখন ইব্রিয় 13 অধ্যায় 15 পদ অনুসারে প্রভু যিশুকে নিয়ে প্রশংসা করছেন, যে যিশু খ্রিস্টই, রোমিও 10 অধ্যায় 9-10 পদ, যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। এই যে আমি যে এইটা প্রার্থনা করলাম, আপনি বলবেন দূর, এই প্রার্থনা করলে কি মানুষ সুস্থ হয়? কারণ যিশু খ্রিস্টই আপনার জীবনের প্রভু। আপনি, আমাদের কনফেশন, স্বীকারোক্তিটা কি হলো? যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। সকলে বলি, যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। তুই আমার জীবনের ঈশ্বর প্রভু। খ্রিস্টই তুই আমার জীবনের প্রভু প্রভু। যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। খ্রিস্টই আমার জীবনের প্রভু। যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু খ্রিস্টই আমার তাহলে দেখেন, জীবনের প্রভু। প্রভু যীশু বলেছেন যে আমি সত্য পথ ও জীবন, আমার দ্বারা না আসলে কেহ পিতার কাছে আসতে পারে না। বার করে দাও, বাইবেলে কোন জায়গায় আছে? কিশোর, বার করে দাও তাড়াতাড়ি, বা সেবাস্টিন, পড়ো, বার করে পড়ো। তার মানে দেখেন যে প্রভু যিশুকে নিয়ে আমাদের আমাদের মধ্যে প্রভু যিশু না থাকলে আমরা পিতার কাছে পৌঁছাইতে পারি না। আমরা পিতার কাছে পৌঁছাতে পারি না। তাহলে প্রভু যিশু আমার মধ্যে, ক্রাইস্ট ইন ইউ, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা, ক্রাইস্ট ইন ইউ দ্য হোপ অফ গ্লোরি। যে মুহূর্তে বুঝলাম, তখন আমি প্রভু যিশুকে নিয়ে পিতার প্রশংসা করছি, তখনই বলছে আই অ্যাম দ্য ওয়ে, আই অ্যাম দ্য ওয়ে। কে ওয়ে? প্রভু যিশুই ওয়ে। পড়ো, যোহন 14 অধ্যায়, যখন 14 আমাদিয়া না আসিলে। যিশু কেউ বার তাহাকে করতে পারলো কহিলেন, না, কিশোরও পারলো না, সেবাস্টিনও পারলো না। যিশু আমি তাহাকে কহিলেন, আমি পথ সত্য জীবন, আমাদের না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমেন। দেখলেন? তার মানে আমরা যদি প্রভু যিশুকে ছাড়া যা প্রশংসা করেন, শয়তান ডাজ নট কেয়ার। কিন্তু যে মুহূর্তে আপনি প্রভু যিশুকে নিয়ে প্রশংসা করলেন এবং প্রভু যিশুর রক্তের প্রশংসা করলেন, কারণ প্রভু যিশুর যদি আপনার মধ্যে থাকে, তাহলে প্রভু যিশুর রক্তের, প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ, সমস্ত প্রশংসা আপনার ভেতরে আসবে। কারণ আপনি আর প্রভু যিশু ভালোবাসার পার্টনার, একে অপরকে প্রশংসা করছি। মানে কি রকম ভাবে? এখন আপনি বলবেন, প্রভু যিশু কি আমাকে প্রশংসা করেন? প্রভু যিশু 1 করিন্থীয় 4 অধ্যায় 4 পদের লাস্ট লাইন, শেষকালে আমরা তার প্রশংসা পাব। যোহন 5 অধ্যায় 44 পদ, সেখানে তিনি বলেছেন যে তোমরা মানুষের কাছ থেকে খালি গৌরব পাইতে চেষ্টা করো, প্রশংসা পাইতে। একমাত্র গৌরব যে ঈশ্বর থেকে, মানে প্রশংসা ঈশ্বর থেকে, ঈশ্বরও আপনার প্রশংসা করেন। আমাকে মাঝে মাঝে বলেন না থ্যাংক ইউ, প্রভু যিশু আমাকে বলেন থ্যাংক ইউ। চিন্তা করতে পারেন? তখনই আপনি এইটা বুঝতে পারছেন, আমার প্রতি তোমার আপন মুখ উজ্জ্বল হোক, গণনা 6 অধ্যায়, যেটা আমরা প্রার্থনা করলাম। আমার প্রতি তোমার মুখ উত্তোলন করো, আমাকে শান্তি দান করো। কেন? কারণ তিনি বলেছেন, যোহন 14 অধ্যায়,
শান্তি আমি তোমাদের জন্য রাখিয়া যাইতেছি, আমারই শান্তি, আমারই শান্তি। যোহন 14:27 তোমাদিগকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। আপনার যারে ভালোবাসেন তারে যদি সে যদি আপনারে ভালোবাসে, দুইজন দুইজনের সত্যিকারে যদি ভালোবাসেন, সেই ঘরে কি অশান্তি হয়? বলেন, অশান্তি হয়? না না মুখ দিয়ে বলেন, না অশান্তি হয়। না তাই যদি হয়, আপনি যে বলেন প্রভু যীশু আমার মধ্যে, কিভাবে বলছেন? আপনার ঘরে যদি শান্তি না থাকে, আপনি যদি অশান্তি ভোগ করেন, আপনার পায়ের ব্যথা, ও ডাক্তার বলেছে, শান্তি রইল? ও টাকা কোথায় পাবো, শান্তি রইল? না ছেলে মেয়ে কথা শোনে না, শান্তি রইল? না তাহলে নিজেকে দেখেন, আমি যাকে ভালোবাসি আমি তার প্রশংসা করি, তার কথা শুনি, তার সঙ্গে সময় কাটাতে চেষ্টা করি। সে যদি একটা বই লেখে, সে যদি কোনো জায়গায় কোনো কথা বলে, দেখবেন যে যাকে ভালোবাসে, আপনি দেখবেন, উদাহরণ দিয়ে বলি, আমেরিকার প্রেসিডেন্টরা যখন থাকে কোনো কোনো জায়গায়, একটা বড় জায়গায় করতে থাকে, তার স্ত্রীরা ইউনিয়ন অফ অ্যাড্রেসে তার স্ত্রীদের থাকে কেন? জগতের যদিও এটা ফর্মালিটি বা অন্যরকম, কিন্তু এটা হচ্ছে যদি জগতের দিকে দেখাই, যেখানে স্বামী কোনো কিছু করবে, কারণ স্ত্রী ভালোবাসে, স্ত্রী সেখানে উপস্থিত না হয়ে পারে না। আবার স্ত্রীও যা করবে, স্বামীও সেখানে উপস্থিত না হয়ে পারে না। একইভাবে প্রভু যীশু যেখানে, আপনিও সেখানে, আপনি যেখানে, প্রভু যীশুও সেখানে। হালেলুয়া, আমিন। প্রেজ গড। আমি জানি না যে এগুলো বুঝতে পারতেছেন কিনা। গতকালকে যারা ছিলেন ইংরেজিতে, আমি এইরকম ভাবে প্রচার করি না সেখানে। বোঝেন না? এখন যদি বলি বুঝছো, সবাই হাত তুলবে। কালকে জিজ্ঞেস করলে প্রভু যীশু গৌরব হোক, মানে উল্টা পাল্টা একটা কথা বলে দিলেই হয়ে গেল, আসলে কিছুই বোঝে নাই। আমার তো মনে হয় না যে বেশিরভাগ লোকরাই এই কথা আজকের বুঝছে। আমি আমার বুঝেছি। আর এখন আর আপনাদের উপরে ওই কনফিডেন্স নাই, কারণ আপনারা বলেন, আমি ভাবি যে সত্যি বোধহয় বোঝাতে পারলাম, কিন্তু আসলে আপনাদের ওই বুদ্ধি নেই, কারণ আপনারা প্রভুর সঙ্গে সময় কাটান না। বড় বড় কথা বলতে শিখে গেছেন, মণ্ডলী করছি, মণ্ডলীতে যাই, কিন্তু রিয়েলি যিশুকে ভালোবাসে। যিশুকে ভালোবাসলে কতক্ষণ যিশুর সঙ্গে সময় কাটান। জগতের উদাহরণ দিয়ে বোঝালাম, আপনি যদি কোনো ছেলে বা কোনো মেয়ে যদি প্রথম প্রেমে পড়ে, সে দেখবেন যে তার চিন্তায় সে একটু সুযোগ পেলে ফোন করবে, না হলে একটা চিঠি লিখবে, না হলে কিছু করবে, একটা না একটা কথা বলবে না হ্যাঁ জগতে? হ্যাঁ দাদা। তাহলে যিশুকে যদি আপনি ভালোবাসেন, আপনি ঘুমের মধ্যেও, হ্যাঁ ঘুম থেকে উঠলে, প্রেজ দ্য লর্ড, ইয়েস প্রভু যিশু আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, তুমি সহ, তুমি আমার হৃদয়ে আছো, আমি তোমাকে নিয়ে তোমার প্রশংসা করি। একদম। কারণ ইব্রিয় 13:15 ওই স্যাক্রিফাইস তাহারই দ্বারা, আপনার নিজের বলদের দ্বারা না। আবার যান বাইবেলের ওই জায়গায়, ইব্রিয়
13 অধ্যায় 15 পদ। তাহারই দ্বারা তাহারই দ্বারা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তববলি অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। কতক্ষণ 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 করি? এই বাইবেলের পদের মধ্যে আছে, এখন বলো মিনু সাহা, কতক্ষণ এই দেখি বোঝো কিনা। এই মাত্র বাইবেল নিয়ত পড়লা তুমি। নিয়ত নিয়ত নিয়ত। নিয়ত নিয়ত মানে কি? সর্বদা 24 ঘন্টা। সর্বদা। দেখলেন, নিয়ত। নিয়ত তাহারই দ্বারা, কার উদ্দেশ্যে? ঈশ্বরের উদ্দেশ্যে। ঈশ্বরের উদ্দেশ্যে। তার মানে ঈশ্বরকে যদি আমরা প্রশংসা করতে চাই, প্রভু যিশু দরকার হবে। প্রভু যিশুর দ্বারা নিয়ত হুম স্তব বলি, প্রশংসা, অর্থাৎ এই স্তব বলিটা কি? অর্থাৎ তাহার নাম স্বীকারকারী। তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল কি? প্রভু যিশুই আমার জীবনের প্রভু, Yes, উৎসর্গ প্রভু করি। যিশুই আমার জীবনের প্রভু। তাহার নাম স্বীকারকারী, প্রভু যিশুর নাম স্বীকারকারী কি? রোমিও 10 অধ্যায় 9-10 পদ, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। Yes, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 3 পদ, পবিত্র আত্মার আবেশ ব্যতিরিকে কেহই বলিতে পারে না প্রভু যিশু আমার জীবনের প্রভু। আমেন। পেয়েছো? প্রথম করিন্থীয় 12 অধ্যায় 3 পদ। কিন্তু আপনাদের অসুবিধাটা কি জানেন? আপনারা বোঝেন না, কিন্তু এই প্রচারটা আর ডেইলি আর শুনবেন না। যারা বোঝেন না তারা যদি অন্তত 10 বার এই প্রচার শোনেন, তাইলে কিন্তু আপনি অনেকখানি স্বর্গের দিকে আগায় গেলেন। এক একটা প্রচার যদি আপনি 10 বার করে শোনেন, তাহলে শুনলে কি হবে? আবার বাইবেল, কারণ বাইবেল বলছে যত শুনবেন, রোমিও 10 অধ্যায় 17 পদ, আপনার বিশ্বাস তত বাড়বে। ভালোবাসলে তার প্রতি বিশ্বাস বাড়ে। স্মিতা জানে, কারণ আমি ওদেরকে চিনি, এই জন্য বলছি উদাহরণ দিয়ে। অসিত জানে যে স্মিতা যখন সকালবেলায় অসিতকে চা দেবে, যতদূর তার সম্ভব ফার্স্ট ক্লাস চা দেবে, তার ভিতরে কোনো ময়লা বা কোনো কিছু থাকবে না। অসিত কোনো কিছু না চিন্তা করে চায় মুখ চুমুক দেবে। কেন? কারণ স্মিতা আর অসিতের ভিতরে ভালোবাসা আছে। একইভাবে প্রভু যিশু যে আমাদেরকে কাপ দিয়েছেন, এই প্রভুর ভোজের রক্তের কাপ, মাংস, আনন্দ সহকারে, কারণ আমরা জানি এর মধ্যে তার নাম স্বীকারকারী প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। তার মাংস আমাকে সুস্থ করেছে, তার রক্ত আমাকে স্বর্গের নাম লিখিয়েছে। এগুলো মানে ট্র্যাডিশনাল প্রার্থনা থাকবে না। আসুন আমরা নিজেদেরকে নত করি, প্রণত করি। তার মানে কি? আপনি ওই মুহূর্তে নিজেকে নত করছেন, আবার বলবেন শেষ প্রার্থনা করি। আপনি আর জীবনে প্রার্থনা করবেন না, আপনার মুখ দিয়ে আপনি এগুলো চেয়ে নিচ্ছেন। আসুন আমরা আমাদেরকে নত করি। তার মানে কি? আপনি এই যে নিয়ত, আপনি ঈশ্বরের বাক্য বুঝতেছেন না। 15 পদে বলছে যে নিয়ত 24/7। 24/7
আপনি যদি একবার একটা ফোন কলও মিস করেন, মনে করেন আমি হাফিজকে কালকে কল দিলাম, ধরতে পারে নাই, সে কল দিছে, তখন আমিও ধরতে পারিনি, কিন্তু এই যে ভিতরে কিন্তু চলছে আমার, আমি জানি হাফিজের ভিতরেও চলছে, যে আপনাদের কথা বলা দরকার। একইভাবে ঈশ্বরকে ভিতরে সর্বদা চলছে, আমি প্রভুর প্রশংসা করব, আর প্রভু আমার ভিতরে, যে কখন আমি আমার মনোনীতদেরকে নির্মাণ করিয়াছি যেন তাহারা আমার প্রশংসা করে। আপনাকে যে তিনি নির্মাণ করেছেন, দেখেন, আপনাকে যে নির্মাণ করেছেন, আমাকে নির্মাণ করেছেন কিসের জন্য? যেন আমরা তার প্রশংসা করি। যিশাইয় 43 অধ্যায় 21 পদ, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আমেন। আমি কি একা হাফিজের সঙ্গে কথা বলতে পারি? না, হাফিজ আর আমার একসঙ্গে কানেকশন হতে হবে। একইভাবে প্রভু যিশুকে আপনি যদি প্রশংসা করি, সেই প্রশংসা আসল প্রশংসা না, কারণ আপনি প্রভু যিশুকে ভালোবাসেন, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, দুই ভালোবাসার মিলাইয়া দুইজন আমরা মিলে পিতার প্রশংসা করছি। এইটাই হচ্ছে যোহন 4 অধ্যায় যিশু বলেছেন, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা মানে প্রশংসা করে, সত্য এবং আত্মা, তার মানে প্রভু যিশুকে নিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি। বোঝাতে পারলাম? হ্যাঁ, আমেন। বেশিরভাগ লোক বোঝে নাই, আমি জানি, এবং তারা আর বুঝেছি। শুনবেও না, এবং না, তারা বুঝেছি। নিজেরা নিজেদের ক্ষতি করবেই করবে। যারা এগুলো শুনবে 10 বার করে এক এক দিন প্রচার, তাদের জীবন 6 মাস হোক, জাস্ট 6 মাস করেন, 10 দিন 10 বার করে আপনি এই প্রচার শোনেন, অন্য কোনো প্রচার শুনেন না। কারণ কি, আপনি যদি বেশি প্রচার শোনেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। বেশি ভালোবাসার কথা যদি একজনে বলতে থাকে, ওই অমুকে ভালোবাসে, অমুকে এই, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। কিন্তু যখনই আপনি এই প্রচারটা 10 বার কনসিস্টেন্টলি শুনলেন, প্রভু যিশু আর আমি এক, আমরা দুইজনে মিলে প্রশংসা করব, এই শুনতে 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 আপনার জীবন যাবে পাল্টাইয়া। যদি কেউ জীবন পাল্টাতে চান, তারা, আমি অনেক সময় বলি, আপনি ভাবেন যে উনি একটা প্রচার করছে, এইটা বারবার ওনার একটু শুনাইতে চায়। যারা এরকম মনে করবেন, তারা ভুল করছেন, তারা পাপ স্বীকার করেন, ক্ষমা চান, যেন মারা না পড়েন, কারণ ঈশ্বরের লোকের বিরুদ্ধে কথা বলা কখনো উচিত না। তার মানে আপনি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছেন, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কথা বলছেন। এগুলোও শিখিয়ে দেই, এটা আমি আপনাকে দোষী করছি না, কারণ প্রভু আপনাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু আপনার যেন উন্নতি হয়, আপনি যেন স্বর্গের কাছাকাছি যান, আপনার প্রার্থনা করলেই যেন উত্তর হয়, সেইখানে আসেন। আমেন। তাহলে দেখবেন প্রভু যিশু আপনার মধ্যে, আপনি যখন আমিন বলছেন আমিন প্রভু আমিন যিশু আমিন আমার মধ্যে, তখন আপনি সত্যিকারে অনুভব করতে পারবেন যে হ্যাঁ, প্রভু যিশু আমার মধ্যে। আপনি যখন বলছেন আমি হাফিজকে ভালোবাসি, আমি যখন বলছি, আমি সবসময় মনে না রাখলেও কিন্তু সেই মুহূর্তে আমি মনে করছি আমি হাফিজকে ভালোবাসি। অনেক উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম, বিশ্বাস করি যে আপনারা বুঝে গেছেন। আসুন আমরা 2 মিনিট ঈশ্বরের প্রশংসা করি। দেখি, শুরু করেন, শুরু করেন, মাইক খুলে দাও। কিছু দরকার হলে লাইভে একটু বন্ধও রাখতে পারো যদি
বেশি হয়, ধন্যবাদ কিন্তু ধন্যবাদ 2 ধন্যবাদ করি মিনিট প্রভু প্রশংসা করো, অন্তরে উপস্থিত আছো যিশুকে নিয়ে প্রশংসা করো। ধন্যবাদ হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া পবিত্র 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 যিশু তোমাকে ধন্যবাদ করি তুমি আমার জীবনের ঈশ্বর তুমি আমার জীবনের প্রভু হালেলুয়া সঙ্গে নিয়ে হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া তোমায় তোমাকে লর্ড হালেলুয়া গ্রেট গড লর্ড জীবন ঈশ্বর তোমাকে ধন্যবাদ ঈশ্বর পবিত্র ঈশ্বর তোমাকে হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া সদা যিশু তোমার রক্ত জয় হোক যিশু তোমার মহানাম নামে জয় হোক হালেলুয়া প্রশংসা করি যিশু যিশু ধন্য যিশু ধন্য যিশু আমার জীবনে আমার তুমি আমার সমস্ত কিছু ধন্যবাদ আরাধনা করি আরাধনা করি Lord Jehovah is God Lord স্থাপন করেছে তার আমাকে কাজ থাকে আমাকে সুস্থ তোমার মহিমা উদ্ধার করেছি ধন্য যিশু গৌরা যৌবন দিয়েছে ধন্যবাদ গৌরব ধন্যবাদ পবিত্র 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 এই যে একত্রিত হতে পেরেছি অনলাইন পেয়েছি এই বাক্যটা সুস্থ পেয়েছি আমাদের রক্ষা পাই পিতা আমাদের আমার গন্তব্য পথ ধন্যবাদ তোমার কাছে সুনামে চাই মেন আমরা প্রভুর ভোজের দিকে আগাই প্রভুর ভোজের দিকে আগাই রক্সি তুমি সব প্রভুর ভোজের জন্য আসুন আমরা পবিত্র ভোজ আমরা গ্রহণ করি। আজকে বাক্য হলো কি আমাদের প্রস্তুত আছি, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে আমরা গ্রহণ করেছি এবং সেটি স্বীকার করেছি এবং আমাদের প্রশংসা সেইভাবেই আমরা করেছি। তাই প্রভুকে আমরা সম্মান দিয়ে এই ভোজ আমরা গ্রহণ করি, প্রভুর হাত থেকে তার দেহ তার রক্ত গ্রহণ করি। হে আমাদের স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মহান, তুমি আমাদের জীবনের প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে ভালোবেসে নিজে ক্রুশে তোমার দেহকে লম্বিত করেছিলে। তোমার সমস্ত রক্ত তুমি সেচন করে আমাদের পাপের মোচন দিয়েছ এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা তাই কৃতজ্ঞতায় হৃদয়ের সরলতায় প্রভু এই সময় তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি প্রভু। আমরা স্মরণ করছি প্রভু তোমার সে ভালোবাসা, যে ভালোবাসা তুমি ক্রুশে তুমি বহন করেছো। আমরা কৃতজ্ঞচিত্তে তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান প্রভু। তুমি আমাদেরকে প্রভু
এত অনুগ্রহ করেছো মূল্যায়িত, এবং তুমি তোমার অনুগ্রহ তুমি প্রকাশ করেছো, এবং তোমার অনুগ্রহেই আমরা ধার্মিক গণিত হইয়াছি এবং ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি। তাই আজকে আনন্দিত প্রভু, এই তোমার সন্তানরা আমরা এখানে যারা অবনত হয়েছি এই পবিত্র সিংহাসনের সামনে, আমরা প্রত্যেকেই আশীর্বাদের সন্তান প্রভু, কারণ তুমি আমাদেরকে যোগ্য করেছো এবং পিতার রাজ্যে আমাদেরকে আনয়ন করেছো। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমার নামের প্রশংসা করি, তোমার নামের জয়ধ্বনি করি, এবং তোমার হাত থেকে তোমার দেহ রক্ত গ্রহণ করে আমরা তোমার সাথে একীভূত হই এবং তোমাকেই পরিধান করি প্রভু। এবং তুমি বলিয়াছ তোমার ভিন্ন আমরা কিছুই করিতে পারি না, তাই তোমাকে দরকার প্রভু, তোমাকে চাই, পূর্ণরূপে চাই, এবং তোমাকে নিয়েই আমরা পিতার ভজনা করব, পিতার গৌরব করি প্রভু। তোমার ভিন্ন আমরা কিছুই করিতে পারি না প্রভু, তাই তোমার পূর্ণতা এই ভোজের মধ্য দিয়েই আমাদের সকলের জীবনে তুমি সেটি বাস্তবায়িত করিয়া দিয়াছ, তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। কে সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে চান? আজকে আর কারো নাম বলবো না। যার যে আর অন্তরে প্রভু কথা বলছেন তিনি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দেন। পরম করুণাময় ঈশ্বর, পরমার্থ, তুমি জীবন্ত ঈশ্বর। তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা, তোমার মহিমা, কারণ তুমি জীবন্ত, জাগ্রত, মহিমান্বিত। প্রভু, তোমার বাক্য থেকে আমাদের শেখালে তুমি আর আমি এক, কারণ তোমার তাই আমি তো আমার তো তুমি প্রভু। যেমন জগতের যে স্বামী স্ত্রী বা প্রেম প্রেমিকা, ভাই বোন, আত্মীয় স্বজনের প্রেম, তার থেকে অধিক প্রেম তুমি তোমার পিতার সম্পর্ক, সেই স্বর্গে বসে এক অপরের শুধু প্রশংসা 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 করছো। তোমায় ধন্যবাদ করি। সেই রকম মনোভাব নিয়ে প্রভু আমাদেরকেও তুমি শেখাচ্ছ যে আমরা কিভাবে এক অপরকে প্রশংসা করব। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই, অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু প্রভু আজকের সেই তোমার বাক্য আমাদেরকে শেখালো যে আমরা সবসময় পজিটিভ থাকবো, গৌরব করব, স্তুতি করবো, একে অপরের সাথে আমরা মিলিত থাকবো, একে অপরের সাথে আমরা যেভাবে আরো এক অপরের উন্নত করা যায়, উন্নতি করা যায়, প্রশংসা করা যায় এবং গেঁথে তোলা যায় প্রভু, সেটাই তুমি আহ্বান করেছ দেবেশ্বর। এটাই যখন আমরা এক অপর উপকার করবো, এক অপরের ধন্যবাদ করবো, কৃতজ্ঞতা জানাবো, আর তখনই আমাদের বলে আর কিছু থাকবে না, তখন ওই বোধ প্রভু, সেই জন্য তোমার যা আমার তাই, কারণ আমি হয়ে গেছি প্রভু। যিশু নামে তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সে বাক্য সেই কথাই বলে, আমার ভিন্ন তুমি কিছুই করতে পারো না, আমি পথ, সত্য, জীবন। আর তাই প্রভু যখন পল আর সাইলাস সেই ধন্যবাদ প্রশংসা করছিল, তাদের বন্ধন খুলে গিয়েছিল। প্রভু, জগতের নিয়ম অনুসারে আমরা অনেকে হয়তো বন্ধনের মধ্যে আছি, কিন্তু আজকের এই মুহূর্তে প্রভু যিশু নামে প্রভু সব ছুটকারা, সব বন্ধন খুলে গেল এবং আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক এবং যা যা প্রয়োজন প্রভু আমাদের ভাই বোনেদের তুমি বুদ্ধির দ্বার খুলে দাও। তারা যখন বাইবেল পড়বে, তারা যখন শুনবে প্রভু, তারা যেন বুঝতে পারে যে তোমার বাক্যে কোন পরিপ্রেক্ষিতে কার উদ্দেশ্যে কি বলছে প্রভু। দয়াময়, আমার প্রার্থনা। আমাদের ভাই বোনেরা অনেকে আসে, প্রতিদিন আসে, কিন্তু প্রভু তাদের পবিত্রতা অভিষিক্ত করে, তারা যেন বাক্য পড়ে বুঝতে পারে প্রভু, শুধু হ্যাঁ না নয়, কিন্তু প্রভু তুমি কি পরিপ্রেক্ষিতে তাদেরকে বোঝাতে চাইছো প্রভু, তারা যেন উপলব্ধি করে, তারা যেন অনুভব করে এবং তোমার গৌরব, তোমার স্তুতি প্রশংসা করে প্রভু। আমরা কোয়ালিটি আর কোয়ান্টিটি প্রভু, কিন্তু আমরা যেন সেই ভালো জিনিসটা পেতে চাই প্রভু। এক গাদা লোক এসেছে কিন্তু প্রভু কিছুই বুঝিনি, এক গাদা খেয়েছি কিছুই স্বাদ নেই, কিন্তু প্রভু অল্প খাবো, তোমার বাক্য থেকে কিন্তু আমরা যেন অনুভব করি প্রভু, তোমার আত্মায় ফিলিংস করি প্রভু, যে হ্যাঁ তুমি এটাই শেখাতে চাইছো প্রভু। আজকের ভাই বোনেদেরকে প্রভু প্রতিদিন আনছো, আমরা 6 বছর পূর্ণ করতে যাচ্ছি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে আরো উত্তর তোমার সে বাক্য কি বলতে চাই প্রভু আমরা জানি।
আমরা তোমার সে বাক্য যেমন বলে এক এক দিকে পড়বে 1,000 জন, কিন্তু আমরা ভয় করবো না। 10,000 জন পড়ে ভয় করবো, কিন্তু প্রভু এই 200 জনের বেশি আমরা আছি, আমরা সারা পৃথিবী জয় করতে পারি। এক একজন 1 আমেন। লক্ষ লোকের বিরুদ্ধে দাঁড়াতে পারি প্রভু। কিন্তু যদি বাক্যের কমজোরি হয় তাহলে কি করে দাঁড়াবো? শয়তান আমাদের বিভিন্ন ভাবে বাক্য দ্বারা হয়তো ভুল পথে নিয়ে যায়। তাই প্রভু আজকের এই সন্ধ্যেবেলা তুমি আমাদেরকে একত্রিত করেছো যেন আমরা বাক্যের আলোকে উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে সেই জায়গায় যেতে চাই, এবং এক একজন যেন প্রত্যেক দিন প্রভু সে যুদ্ধ করি প্রভু, তোমার আত্মা জয়ের যুদ্ধ প্রভু। আর আমরা যেন অ্যাগ্রেসিভ হই তোমার বাক্য পাঠ এবং বাক্য পড়ে অন্যের কাছে তুলে ধরার জন্য। তাই মা ঈশ্বর, জগতের নিয়ম অনুসারে নয়, কিন্তু তোমার আত্মার দ্বারা আমরা পরিচালিত হবো, কারণ আমরা ধার্মিক হয়েছি। তোমার সেই পবিত্র বস্ত্র আমরা পরিধান করেছি। আমাদেরকে তুমি সে নাম দিয়েছো প্রভু, আমাদেরকে তুমি সে আশীর্বাদ করেছো, আমাদেরকে সে যুদ্ধ জয়ের ক্ষমতা দিয়েছো প্রভু। আমরা তোমাকেই ধারণ করে আছি, সেই জন্য আমরা যেখানেই যাব যেন যিশুময় হয়ে যেতে পারি, অন্যরা দেখে যেন বলতে পারে হ্যাঁ আমি তোমার একমাত্র প্রিয় পুত্র যিশুর নামে জয় করছি, কারণ সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই শক্তি আমাদেরকে দেওয়া হয়েছে। তাই প্রভু আমরা কোথাও ভয় করবো না, কারণ আমরা সেইভাবে এগিয়ে যাব। তাই প্রভু সেই বাক্য যেমন আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মাঠে ঘাটে শহরে মার্কেট প্লেসে যাই প্রভু, তখন যেন আমাদের কথাবার্তা আলোচনায় বাসে ট্রেনে অটো যেখানেই যাই প্রভু যেন আমরা যিশুর কথা বলতে পারি। আর সেই আশীর্বাদ করো। 2026 সালে সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রভু। আর দেখতে দেখতে প্রভু আমরা 2টি সপ্তাহ প্রায় শেষ করতে পারছি। তাই প্রভু এই 52 সপ্তাহ এক একটা দিন পরে, কিন্তু আমরা প্রায় 2 সপ্তাহ পার করছি। তাই প্রভু তুমি বিশ্বাস করি 50 সপ্তাহ যেন আরো 50 সপ্তাহের মতো সে আশীর্বাদ পেয়ে পবিত্রতা অভিষেকটা তুমি দিয়ে দিয়েছো, কিন্তু আমরা যেন প্র্যাকটিস করে এগিয়ে যেতে পারি এবং পৃথিবী জয় করতে পারি প্রভু, কারণ আমেন তোমার আমেন সান্নিধ্য আসে গেছে প্রভু। আমরা খুব এগিয়ে যাচ্ছি প্রভু, আমরা এগিয়ে যাচ্ছি প্রভু। আর তোমার সেই আসার দিন এগিয়ে আসছে, আমরা জানি না কোন ক্ষণে কোন প্রতিবেশী, কিন্তু প্রভু তুমি আমাদেরকে তৈরি করছো যেন আমরা প্রতিদিন তোমার সে রাজ্য বিস্তার করি। পৃথিবীতে প্রায় 800 কোটি লোক আছে প্রভু, কিন্তু সেটা বড় বিষয় না, কারণ তুমি আমাদের হয়ে যুদ্ধ করছো, এগিয়ে যাচ্ছ। ধন্যবাদ দিই আজকের সন্ধ্যাবেলা আমাদের আত্মায় তুমি সেই কথাই জিজ্ঞাসা করছো, তুমি কি প্রস্তুত? হ্যাঁ প্রভু। আমেন। এক একজন কনফিডেন্স নিয়ে বলতে পারি ইয়েস লর্ড, আমিন, আমি প্রস্তুত আছি। কে আমার জন্য যাবে প্রভু? তুমি সে জেরেমিয়াকে বলেছিলে, তুমি সে যিশাইকে বলেছিলে, আজকে আমাদেরকেও বলছি প্রভু আমরা হালেলুয়া। প্রস্তুত। ধন্যবাদ দিই প্রভু, তুমি তৈরি করো। আমরা কোনো বড়াই নাই, কিন্তু তোমারই বড়াই করবো। যদি করতে হয় তো তোমার জন্যই করবো, কিছু করতে হয় তো তোমার সাথেই আমেন করবো, তোমাকে আমেন নিয়ে। এই আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো, আমরা প্রভুর ভোজ নিয়েছি প্রভু। আর এটা সব থেকে বড় বল আমাদেরকে, কারণ তুমি আমাতে, আমি তোমাতে আছি। ধন্যবাদ দিই, আমেন কৃতজ্ঞতা প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন 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 আমেন। আমেন। প্রেজ গড। আপনারা জানেন যে পৃথিবীর অবস্থা কি, এবং অনেক কিছুই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, এবং যারা নিশ্চয়ই কিছুটা জানেন তারা বোধহয় আর বসে থাকতে পারবেন না, কারণ প্রভুর আগমনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আর সময় পাবেন না। পৃথিবীর অবস্থাটা যদি বুঝতে পারেন, এই মাইকটা একটু বন্ধ করে দাও, এই লাইভটা, প্রবলেম সলভ করে দাও। যিশু নামে তৃষ্ণার প্রবলেম সলভ হইল। যাক, আমেন। আমেন আমেন দাদা আমেন। হ্যাঁ, আমরা 121 গীত পাঠ করি। খেয়াল রাখেন, আজও তো ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121 গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে আমি চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।